প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। জেনারেল ওয়াকারুজ্জামান ক্ষমতাচ্যুত শেখ হাসিনার পতনের আগে তার কাছে যত লোভনীয় প্রস্তাব এসেছিল তার অধিকাংশই এখন আর কারো কাছেই অজানা নয়। পতিত হাসিনা দেশ ছাড়ার আগের ৪৮ ঘন্টার নাটকীয়তা পুরো জাতিকেই করেছে হতবাক। তার নৃশংসতায় কেঁপে উঠেছিল ভূমি। এই হিংস্রতা এতটাই লাগামহীন ছিল যে সেনাপ্রধানকে নিরস্ত্র জনতার ওপর নির্বিচারে গুলি চালানোর হুকুম দিতেও দ্বিতীয়বার ভাবেননি তিনি। আত্মীয়তার সম্পর্ককে হাসিনা ব্যবহার করতে চেয়েছিলেন দাবার চাল হিসেবে। ২০২৪ জুনে সেনাপ্রধান হিসেবে ক্ষমতায় আসেন জেনারেল ওয়াকারুজ্জামান। শেখ হাসিনা হয়তো ভেবেছিলেন দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্বে নিজের পরিবারের একজনকে রাখলে তার শেষ রক্ষাতে অন্তত কাজে লাগবে। কার্যক্রমকে হয়তো তার সকল অনৈতিক ও অমানবিক কার্যক্রমকে ধামাচাপা দিয়ে পরিস্থিতি সামলে নেবেন, কিন্তু না, তা আর হলো কোথায়। জেনারেল ওয়াকার দায়িত্ব গ্রহণের ঠিক ৪৪ দিনের মাথায় ১৬ বছরের এক স্বৈর শাসক, প্রতাপশালী সরকার আর পরিবারের অত্যন্ত প্রিয় একজন, এমনকি যিনি সর্বোচ্চ ক্ষমতার জায়গায় বসালেন, সেই হাসিনার নৃশংসতায় সাধারণ মানুষের ওপর গুলি ছুটতে রাজি না হয়ে বরং শেখ হাসিনাকেই দেশ ত্যাগে বাধ্য করেন। শুধু তাই নয়, পরবর্তী এক বছরেও সেই হাসিনা তার দল কিংবা দলের নেতাকর্মীদেরও দেশে অপ্রত্যাশিত কিছু করার সুযোগ দেননি জেনারেল ওয়াকারুজ্জামান। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। সেনাপ্রধান হাসিনার অত্যন্ত পছন্দের এবং আওয়ামী লীগের একেবারে ভেতরের লোক হওয়া সত্ত্বেও হাসিনার দেশ ত্যাগের মূল হিসেবে কাজ করেছেন। ইতোমধ্যে এ বিষয়ে হাসিনার বোন শেখ রেহানা কন্যা টিউলিপ সিদ্দিক সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করেছেন, যেখানে হাসিনার ক্ষমতাচ্যুত হওয়ার পেছনে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে তিনি ভিলেন হিসেবে তুলে ধরেছেন। এই পোস্টে টিউলিপ সিদ্দিক সেনাপ্রধানের যোগ্যতা নিয়ে নেতিবাচক কথা বলেন। এমনকি টিউলিপ দাবি করেন, ওয়াকারুজ্জামান যদি শেখ হাসিনার আত্মীয় না হতেন তবে সেনাপ্রধানের পদে কোনোদিনই আসতে পারতেন না এবং তার পরিচয় হতো অন্য অনেকের মতো সাধারণ এক মেজর। টিউলিপ দাবি করেন, সে নিজে আসুক বা কোনো গ্লোবাল ডিপস্টেক আনুক, অনেক প্ল্যান করে তাকে এই পদে আনা হয়েছে, কারণ শত্রুরা জানে মিত্র সেজে ছুরি ঢুকানো সবচেয়ে সহজ। টিউলিপ আরো দাবি করেন, শেখ হাসিনা চাইলে ৫ তারিখ সকালে জেনারেল ওয়াকারকে বরখাস্ত করতে পারতেন। যে সেনাপ্রধান শেখ হাসিনা ও তার পরিবারের কাছে আজ চিত্রপটের খলনায়ক, সেই সেনাপ্রধান জাতির কাছে গল্পের মূল চরিত্র, যে চরিত্রের ভূমিকা না তো ক্ষমতার তোয়াক্কা করে, না করে জীবনের পরোয়া। দেশ ও জাতির জন্য যিনি নিজের মৃত্যুকে বরণ করে লাখো মানুষের জীবন বাঁচাতে ভূমিকা রাখেন। সব ঘটনা বিশ্লেষণে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশের ২০২৪-এর গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ ও শেখ হাসিনার পতনে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের ভূমিকা সত্যি সিনেমাকেও হার মানায়। সানজিদা আফরিন, সোনিয়া, রূপালী, বাংলাদেশ।